নমস্কার, জয়ন্ত কৃষিনে আপনাদেরকে স্বাগত। আমি জয়ন্ত। আজকে আপনাদের জানাবো বিমস চাষ পদ্ধতি। বন্ধুরা, বিমস সাধারণত পুরো লাইফ সাইকেলে 2 থেকে 3 বার ফসল তোলার পরেই ফসল নষ্ট হয়ে যায়। কিন্তু আপনি যদি এই পদ্ধতিটি পুরো প্রপারলি ফলো করেন, তাহলে আপনি 5 দিন অন্তর অন্তর কমসে কম 2 থেকে 3 মাস ফসল তুলতে পারবেন। কোন ওই পদ্ধতি কীভাবে মেনটেন করবেন, সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে পাবেন। তাহলে আপনাকে ভালোভাবে জানতে হলে 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না ভিডিওটি, তা না হলে বুঝতে পারবেন না। তো চলুন ভালোভাবে বুঝে নিন। বন্ধুরা, বিমস হচ্ছে কিন্তু খুব লাভজনক ফসল। আপনি যদি সঠিক সময় এবং সঠিকভাবে মেনটেন করেন, তাহলে কিন্তু খুবই ভালো ফলন পাবেন। বিমস চাষ করতে গিয়ে প্রথম থেকে কিন্তু আমাদেরকে পরিচর্যা করতে হবে, তা না হলে পরবর্তীকালে কিন্তু এর সঠিক ফলনটা পাবেন না। যেমন কি বীজ আমরা সিলেকশন করব, কি সার ব্যবহার করব, কি পরিচর্যা করব, বা কি রোগ এলে কোন ওষুধ দেব, বা কোন পোকা এলে কি ওষুধ দেবো, সমস্ত তথ্য দেবো এই ভিডিওর মাধ্যমে। তো এই জন্য বলবো, প্রথম থেকে কিন্তু আমাদের সঠিকভাবে পরিচর্যা করতে হবে বেশি ফলনের জন্য, সর্বোচ্চ ফলনের জন্য। প্রথম বলবো, বিম চাষ করতে হলে আমাদের কিন্তু বীজ সিলেকশন খুব ইম্পর্ট্যান্ট। যারা চাষ করবো মনে করছেন বা করতে চাইছেন, তাদের জন্য বলবো বীজ সিলেকশনটা খুবই ইম্পর্ট্যান্ট। সর্বপ্রথম বলবো সিনজেন্টা কোম্পানির সারেঙ্গতি। এই বীজটি কিন্তু 500 গ্রামের প্যাকেট আছে, দেখতে পাচ্ছেন। আর একটি ভালো দিক হচ্ছে খুব ভালো ফলন হয় এবং এর রোগ পোকাটি কিন্তু খুব কম হয়। 1 নম্বরে হয়ে গেল সিনজেন্টা কোম্পানির সেরেনগাতি। এরপর 2 নম্বর যে বীজটি বলবো সেটি হচ্ছে ফেমিনিস কোম্পানির ফাল্গুনি। এই বীজটির একটি ভালো দিক আছে, যেমন দেখছেন যে সাধারণত যে বীজগুলো আপনি যে চুজ করেন বিমসের, সেগুলো প্রথম দিকে ভালো লম্বা লম্বা বড় বড় হয়, আস্তে আস্তে কিন্তু কমে যায়, ছোট ছোট হয়ে যায়। কিন্তু এই ফেমিনিস কোম্পানির ফাল্গুনি বীজটি রয়েছে, সেটি কিন্তু 2 থেকে 3 বার যতবার কিন্তু এটু ফসল তুলো না কেন, এই কিন্তু লম্বা এবং বড় হয়ে থাকে। এই বীজটি ব্যবহার করতে পারেন। তাছাড়া আপনি সিনজেন্টা কোম্পানির সেরেনগাতিও ব্যবহার করতে পারেন। তো এই যে ফিল্ডটি দেখতে পাচ্ছেন পুরোটা, এটি কিন্তু সিনজেন্টা কোম্পানির সেরেনগাতি ফিল্ড। তো আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর ফিল্ড, কত সুন্দর ফলন হয়েছে। আপনারা চাইলে এই বীজটি লাগাতে পারেন। এতক্ষণ ধরে বলছিলাম কোন বীজ আপনি ব্যবহার করবেন, কোন জাতের, কোন কোম্পানির রোপণ করবেন। এরপর জানাই যে আপনি কি সার ব্যবহার করবেন, মাটি তৈরি করার সময় কি সার কত পরিমাণ দেবেন। কারণ আপনি যদি সঠিক পরিমাণে সার ব্যবহার না দেন, তাহলে কিন্তু ফলন কখনোই ভালো হবে না। এই জন্য আপনাদের বলবো ভালোভাবে জেনে নিন কী সার ব্যবহার করবেন। প্রথমত যখন বলবো, যখন মাটি তৈরি করবেন, তখন তো আপনার গোবর সার অবশ্যই দিতে হবে। আপনাদের কিন্তু 1 বিঘা যে জমি রয়েছে, এই 1 বিঘা জমির উপরেই কিন্তু আপনাদেরকে পরিচর্যা জানাবো। আপনারা নিজেদের মতন যে 1 বিঘা, 3 বিঘা, 4 বিঘা করেন, সেই হিসাবে কিন্তু আপনারা ম্যানেজ করে নেবেন। আপনার 1 বিঘা জমির উপরেই পুরোটাই বলবো। তো 1 বিঘা জমির উপর যখন আপনি মাটি তৈরি করবেন, তখন কিন্তু আপনাকে সর্বপ্রথম দিতে হবে গোবর সার। গোবর সার কিন্তু 1 থেকে 2 টলি আপনাদেরকে দিতেই হবে। এরপর আপনি দেবেন 10-26-26 ডিএপি, বিঘাতে প্রায় 20 কিলো। এরপর দেবেন সিঙ্গেল সুপার ফসফেট এসএসপি 20 কিলো। মিক্স করে নিয়ে আপনি ভালোভাবে মিশিয়ে দেবেন। তো এই হয়ে গেল আপনার সারের পরিচর্যা প্রথমেই। এরপর কিন্তু আর বেশ কিছু দিতে হবে না। এরপর আপনাকে বীজ বপন করতে হবে। এরপর জমি তৈরি করার পর বীজ বপন করবেন। বীজ কিন্তু বপন করবেন বেশি তলায় দিয়ে দেবেন না, 1 থেকে 1.5 সেন্টিমিটার ভেতরে দেবেন, ওর বেশি দেবেন না। বিমস চাষ করতে গেলে সর্বপ্রথম যেটি চাই সেটি হচ্ছে জল নিষ্কাশন ব্যবস্থা খুব ভালো থাকতে হবে। কারণ বিমস কিন্তু জল সহ্য করতে পারে না, বেশি জল, অতিরিক্ত জল সহ্য করতে পারে না। এই জন্য জল নিষ্কাশন ব্যবস্থা অবশ্যই রাখতে হবে। খুবই অল্প অল্প প্রথম জল দেবেন, যতদিন না পর্যন্ত অঙ্কুরোদ্গম হচ্ছে। অল্প অল্প জল দেবেন, একবার দেবেন। যখন যদি অঙ্কুরোদ্গম না হয়, 3 দিন পর কি 4 দিন পর অল্প দেবেন, তাতে কিন্তু অঙ্কুরোদ্গম হয়ে যাবে। এর অঙ্কুরোদ্গম হওয়ার পর মোটামুটি 20 থেকে 25 দিন পর আপনার কিন্তু চাপান সার দিতে হবে। তো চাপান সার হিসেবে আপনি কী দেবেন, আপনাকে দিতে হবে ডিএপি 10 কিলো মতন, আর পটাশ, যেটা খুবই ইম্পর্ট্যান্ট। পটাশটার জন্য কিন্তু আপনার ফলন খুবই ভালো হবে। এই জন্য ফলন লম্বা হবে, বড় হবে, আর পাশ কাঠির সংখ্যা বেশি হবে। কারণ পাশ কাঠির সংখ্যা বেশি হলে কিন্তু এর ফলনটাও খুব ভালো হবে। এই জন্য পটাশ সার খুবই গুরুত্বপূর্ণ। তো বিঘাতে আপনি 6 থেকে 7 কেজি দিতে হবে। আর দেবেন ইউরিয়া বিঘেতে 10 থেকে 15 কেজি। এর সাথে সাথে মাইক্রোনিউট্রিয়েন্ট হিসেবে এগ্রোমিন সয়েল বা কোয়ালি স্পেশালিস্ট যেগুলো রয়েছে মাইক্রোনিউট্রিয়েন্ট হিসেবে, সেগুলো আপনাকে বিঘেতে 2 কেজি মিশিয়ে দিতে হবে। তো টোটাল 4টি সার একসাথে মেশাতে হবে। ডিএপি বললাম, পটাশ বললাম, ইউরিয়া বললাম, আর মাইক্রোনিউট্রিয়েন্ট। এই 4টি সার মিশিয়ে 1 বিঘা জমিতে পুরো ছড়িয়ে দিতে হবে। তারপর আপনাকে সেচ করতে হবে। এরপর জানাই বিমস গাছে কী রোগ পোকার আক্রমণটা হয়। তো সবচেয়ে বেশি মারাত্মক আমাদের পরেশান করে সেটি হচ্ছে সাকিং পেস্ট বা শোষক পোকা, আরেকটি হচ্ছে রাস্ট
বা ধসা রোগ। তো আমাদেরকে মাথায় রাখতে হবে এই দুটো রোগ বা পোকা যাতে না হয়, সেজন্য আমাদেরকে আগাম ব্যবস্থা নিতে হবে। তো আজকে আপনাদেরকে 2-3 রকমের ওষুধ বলবো, যেটাতে আপনাদেরকে শোষক পোকা বা ছত্রাকজনিত রোগ হবে না। এই জন্য আমাদেরকে আগাম ব্যবস্থা নিতে হবে। তো কখন ব্যবহার করবেন সেই সময়টা কিন্তু আপনাদেরকে বলে দেবো। বিমস গাছের বয়স যখন 20 থেকে 25 দিন হয়, তখন কিন্তু গাছের গোড়া গলে যেতে পারে, ধসে যেতে পারে। একে কিন্তু ড্যাম্পিং অফ বলা হয়। এই জন্য আপনাকে এলিয়েট বা টবুকোনাজল দিতে পারে 1 গ্রাম প্রতি লিটার জলে। এতে কিন্তু সম্পূর্ণভাবে এই ড্যাম্পিং অফ চলে যাবে। তাছাড়া কিন্তু শোষক পোকার আক্রমণ হয়, এই জন্য আপনাকে ল্যামডা সাইহোথিন বা ট্যাবগট নামে ওষুধ পাবেন, সেটা আপনি দিতে পারেন 2 থেকে 3 ml প্রতি লিটার জলে। এই দুটো ওষুধ যদি আপনি আগাম ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু এই ডাম্পিং অফ বা শোষক পোকার আক্রমণ হবে না। গাছের বয়স যখন 40 থেকে 50 দিন হচ্ছে, তখন কিন্তু সাদা মাছি বা সবুজ মাছির আক্রমণ দেখা যায়, যার ফলে কিন্তু মোজাইক ভাইরাসের আক্রমণ দেখা যায়। যেমন পরবর্তীকালে সাদা হয়ে যায়, হলদে হয়ে যায়, পাতাগুলো ছোপ ছোপ দেখা যায়। এই জন্য এই সাদা মাছি বা সবুজ মাছিকে দমন করতে হবে। এই জন্য আপনাকে ইমিডাক্লোপিড গ্রুপের কনফিডর দেবেন 2 ml প্রতি লিটার জলে। আর তার সাথে সাথে কিন্তু আপনাকে টবুকোনাজল গ্রুপের আপনি সমীর দেবেন 2 ml প্রতি লিটার জলে। এই দুটো ওষুধ একসাথে মিশিয়ে ব্যবহার করলে কিন্তু এই সাদা মাছি বা সবুজ মাছির আক্রমণ দেখতে পাবেন না। আপনার ফসল কিন্তু খুব সুন্দর বেড়ে উঠবে। এটি হলো 2 নম্বর স্প্রে। এরপর 3 নম্বর স্প্রে কখন করবেন? যখন গাছের বয়স 60 থেকে 65 দিন বয়স, তখন আপনাকে 3 নম্বর স্প্রে করতে হবে। কি করবেন? অ্যাজোস্ট্রোবিন প্লাস টবুকোনাজল। এটি আপনি মার্কেটে কাস্টোডিয়া নামে পেয়ে যাবেন। 2 ml প্রতি লিটার জলে স্প্রে করতে হবে। ফুল আসার আগে আপনার কিন্তু একটি টনিক হিসেবে, যাতে আপনার ফুল সংখ্যা বেশি হয়, স্থির ফুলের সংখ্যা বেশি হয়, তাতে কিন্তু ফলনটা বেশি হবে। এই জন্য আপনাকে জিবাইগোরো দিতে হবে 2 ml প্রতি লিটার জলে। বোরন 2 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করেন, আপনার ফলন কিন্তু খুবই ভালো হবে। এই জিবাইগোরো কিন্তু স্থির ফুলের সংখ্যা আনতে খুব সাহায্য করে, ফুলের সংখ্যা বৃদ্ধি করে। আর বোরন যে ফলনের মধ্যে বেঁকাবেঁকি হয়, সেটি হবে না, মোটা সুন্দর সুগঠিত লম্বা আনতে সাহায্য করে এই বোরন পাউডারটি। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করছি যে কীভাবে বিম চাষ করলে আপনি সর্বোচ্চ ফলন পাবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই উপযুক্ত ব্যক্তির কাছে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।